তাহলে বোঝা গেল যে প্রচুর বিয়ে করা দরকার। প্রচুর বিয়ে করা দরকার বললাম এই জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রচুর বিয়ে করেছেন এবং আল্লাহ তো বিয়ের ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে শুরু করেছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা 2 2 3 3 4 4, আল্লাহ শুরুই করেছেন 2টা দিয়ে। তো আমাদের অবশ্য নানা কারণে সুযোগ হয়ে ওঠে না, আমাদের মানে ট্র্যাডিশনটা এরকম। তো অন্যান্য অনেক দেশে, এখানে সোমালিয়ান ফ্রেন্ডদের জিজ্ঞেস করেন যে তো তোমার আব্বু বিয়ে করছে কয়টা, বলে যে 5-6টা করছে। মানে কাউকে বিয়ে করে হয়তো তালাক দিছে, ডিভোর্স হয়েছে, আবার বিয়ে করছে, এরকম তাদের 5টা 6টাও আছে। বাট আমাদের দেশে কিন্তু এরকম পাওয়া যায় না। আমাদের দেশের মেয়েরা এই বিষয়ে খুব বেশি সেন্সিটিভ আর কি, মানে ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না, কিন্তু এটা যে এটারও অনেক বারাকা আছে ওইভাবে ফিল করে না আর কি। লক্ষ্য বা উদ্দেশ্য, আর শেষে হচ্ছে বিয়ের প্রস্তুতি। তাহলে আমরা বিয়ের গুরুত্ব শেষ, এবার বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য। বিয়ের মূল উদ্দেশ্য কি কি হতে পারে, দু একজন একটু শুনি, বলেন, শেয়ার করেন। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ ম্যারেজ? হ্যাঁ, সিফাত বলছে নিজের চরিত্রকে হেফাজত করা। হ্যাঁ, অনেক সুন্দর। বংশধারাকে বজায় রাখা, অব্যাহত রাখা, এটা একটা ভালো লক্ষ্য বা উদ্দেশ্য। জি, মানব জাতির ধারা অব্যাহত রাখা, একই, সেম, থ্যাংক ইউ। আর ঈমান মজবুত করা, বিয়ে করলে ঈমান মজবুত হয় আর কি, এজন্য। আর কিছু? আল্লাহ রাসূলের সুন্নাত, এটা তো আমরা বলছি, কিন্তু উদ্দেশ্য কি? আচ্ছা, মানসিক প্রশান্তি না? হ্যাঁ, মানসিক প্রশান্তি অবশ্যই অনেক সুন্দর একটা উদ্দেশ্য। মানসিক প্রশান্তি হয় বিয়ের মাধ্যমে। বিবাহিত তো, এজন্য পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছে। শায়েখদের কথা বেশি খেয়াল করবেন, একেবারে এক্সপিরিয়েন্স থেকে বলে আর কি। আর এ পাশে কেউ? মুহিব ভাই একটা বলবে। মুহিব ভাই যেগুলো চিন্তা করছে আপনারা বলে ফেলছেন, থাক তাহলে আর মুহিব ভাইকে জোরাজুরি না করি। আমরা তাহলে স্লাইডে যাই।